বিপিএল যেন নাটক, বিপিএল যেন বিনোদন। এই বিপিএল বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে হারিয়ে দিবে। নিলামের আগেই আরও 12 জন ক্রিকেটারকে যুক্ত করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর আগে আপনাদেরকে বলে রাখি, গতকালকে তো আপনারা দেখতে পারলেন নিউজ প্রায় 8 জনকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তারা আসলে জড়িত কিনা তার কোনো প্রমাণ নাই। শুধুমাত্র সন্দেহভাজনের কারণে এদেরকে যেই লিস্ট করা হয়েছিল নিলামের সংক্ষিপ্ত লিস্ট, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। প্রথম যখন আপনারা লিস্ট করছেন তখন তাদেরকে রাখলেন, আবার নিলামের একদিন আগে তাদেরকে বের করে দিয়েছেন, বলেন যে তারা রেড জোনে আছে। তাহলে তাদেরকে আগেই বাদ দিয়ে দিতেন, এখন কেন আপনারা দিয়েছেন? দ্বিতীয়ত দেখেন, এনামুল হক বিজয় তিনি যমুনা টিভিতে বলেছেন টেলিফোনে সরাসরি, সেখানে আমাদের সকলেরই পরিচিত, আগে ছিল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে টিটু ভাই, এখন তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো তার কাছ থেকে জানার সময় সেখানে তিনি একটি কথা বলছেন যে, যেটা শুনে আমি সত্যি আমার হাসি পেয়েছে, যে ক্রিকেট খেললেই নাকি কাউকে যে বিপিএলের জন্য নিলামের লিস্টে নাম রাখতে হবে এমন কোনো কথা নাই। বা আরেক দিক দিয়ে বলে যে রেড জোনে যারা থাকবে তাদেরকে রাখা যাবে না। আসলে এটি কিছু কিছু কথা বলে যে কথাগুলো সত্যি হাস্যকর। এনামুল হক বিজয় তিনি বলেছিলেন যদি প্রমাণ থাকে, তিনি বলেছেন সব কিছু বলেছেন, কত টাকা নিয়েছেন, কী আসে বিষয়, কীভাবে নিয়েছেন, এর প্রমাণ যদি দিতে পারে বিসিবি তাহলে সেই মাইনা নেবে। আসলে এটা বাস্তব, সে যদি ভুল করে থাকে, সে যদি এই ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে, সেটার প্রমাণ দেন, প্রকাশ্যে ঘোষণা করেন। এভাবে সবার মান সম্মান সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র সন্দেহভাজন 9 জন ছিল, 9 জনকেই তারা লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা তদন্ত কমিটির কাজ, সেটা আমাদের কাজ না। তবে আমাদের কথা হচ্ছে গিয়ে, আপনারা 100% সঠিক যেই ব্যক্তি জড়িত ছিল তার নাম সহকারে প্রকাশ করে দেন, সন্দেহভাজনের কোনো দরকার নেই, একবারে সরাসরি প্রকাশ করে দেন। এবার আমি সেই 9 জনের কথা বলবো, যেই 9 জনকে রেড জোনে বা সন্দেহভাজনে বাদ দেওয়া হয়েছে। তারা এখন একটা কাজ করতে পারে, এই তাদের সাথে যারা জড়িত ছিল, টিম ম্যানেজমেন্ট, যেই টিমে খেলেছিল সেই টিমের ম্যানেজমেন্ট, কোচ, কারা কারা জড়িত ছিল, তাদের নামগুলো প্রকাশ্যে বের করে দেন, তাদেরকে উলঙ্গ করে দেন। তাদেরকেও বাংলাদেশের 17 কোটি মানুষ দেখতে চায়। নতুন করে যে 12 জনকে আবারও অ্যাড করা হয়েছে, এদের মধ্যে সি গ্রুপে হচ্ছে আলিস ইসলাম, যাকে এতদিন রাখা হয় না, তাকে আবার অ্যাড করা হয়েছে। গত বিপিএলে কিন্তু চট্টগ্রামের হয়ে খুবই ভালো খেলছে, বলতে পারেন তার জন্যই কিন্তু চিটাং ফাইনালে উঠছিল। ই গ্রুপে আছে জুনিয়র রুবেল হোসেন, আশরাফুল হাসান, আহমেদ শরীফ, ইফতেখার এবং তৌফিক। এছাড়া এফ গ্রুপে যাদেরকে যুক্ত করা হয়েছে, রুবেল হোসেন তাও জুনিয়র, আশরাফুল ইসলাম, আলী আলামিন জুনিয়র এবং আইন হোসেন, আলী, শামসুল ইসলাম এবং জাবেদ। আমি সংক্ষেপে নামগুলো বলছি, পুরো নাম বলি না, কেননা অনেক সময় লাগে যাবে। এই 12 জনকে নতুন করে আবার নিলামের আগেই তাদেরকে অ্যাড করা হয়েছে। তো বলেন বিপিএল এখন দেখার বিষয় কি হয়। এদিক দিয়ে বিপিএলের যে নির্দিষ্ট টাইম ছিল যে 3টা বাজে নিলাম অনুষ্ঠিত হবে, সেই টাইমটাও তারা এখন পিছিয়ে দিয়েছে, 4:30 থেকে বিকাল 5টা বাজে নিলাম অনুষ্ঠিত হবে। তো বলেন নিলামের ডেটটাও তারা চেঞ্জ করে দিয়েছে। হয়তোবা সকালে, আমার ভিডিওটা এই মুহূর্তে বাংলাদেশ টাইম সকাল 6:30, ভিডিওটা আপলোড হবে হয়তোবা সকাল 10টায়। এখন পর্যন্ত যে তথ্যটা আমার কাছে আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। খেলাধুলার সকল আপডেট পেতে এসপেলের সাথেই থাকেন।